ইউপিডিএফ সদস্যকে হত্যার প্রতিবাদে রাঙামাটির সাজেকে আধাবেলা অবরোধ চলছে। সোমবার সকাল ৬টা থেকে এই অবরোধ শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। অবরোধের সমর্থনে সকালে সাজেক সড়কের গঙ্গারাম সেতুর ওপর টায়ার জ্বালিয়ে আগুন দেয় অবরোধকারীরা। অবরোধের কারণে সাজেকের সাথে দীঘিনালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত ৯ মে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমাকে হত্যার প্রতিবাদে রাঙামাটির সাজেকে আধাবেলা অবরোধ দেয় সংগঠনটি। হত্যাকাণ্ডের জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করলেও তা অস্বীকার করেছে সংগঠনটি। ইউপিডিএফ সদস্যকে হত্যার প্রতিবাদে রাঙ্গামাটির সাজেকে আধাবেলা অবরোধ চলছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, অবরোধের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন এবং যানবাহন চলাচল কি রয়েছে কিনা সড়কে? দেখুন, দলীয় কর্মীকে হত্যার প্রতিবাদে আজকে সাজেকে যে আদাবালা সড়ক অবরোধ সেটি পালন করছে ইউপিডিএফ। আমরা দেখেছি সকাল থেকে সাজেক সড়কের গঙ্গারাম সহ বেশ কয়েকটা এলাকায় তারা কাঠের গুড়ি জ্বালিয়ে মূলত সেখানে সড়ক অবরোধ পালন করছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয়নি, যেহেতু এটি দুপুর ১২টা পর্যন্ত। সেক্ষেত্রে আসলে ১২টার পর থেকে হয়তো যান চলাচল স্বাভাবিক হতে পারে। এখন পর্যন্ত সেখানে আসলে যান চলাচল করছে। এবং সাজেক, আপনি জানেন, বাংলাদেশের সবচেয়ে অন্যতম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সেখানে সাধারণত পর্যটকরা সকাল 10:30 থেকে কিন্তু যাতায়াত করে, অর্থাৎ সেখানে বাগেরহাট থেকে স্কট দিয়ে তাদেরকে পর্যটন কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়। আজকে যেহেতু অবরোধ রয়েছে, এখনো কিন্তু 10:30 বাজেনি। এরপরে হয়তো সিদ্ধান্ত নিতে পারবে যে আসলে পর্যটকদেরকে কিভাবে সাজেকে গন্তব্যে পৌঁছানো হবে। তবে আপনি জানেন যে গত ৯ মে অর্থাৎ শনিবার সকালবেলা কিন্তু সাজেকের শুকনোচুরি এলাকায় সেখানে আমরা দেখেছি ইউপিডিএফ এর একজন সদস্য হেগেলা চাকমা তরুণকে সেখানে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফ এর সাথে ইউপিডিএফকে তারা দায়ী করেছে। এই বিষয় নিয়ে আমরা যখন গণতান্ত্রিক ইউপিডিএফ এর সাথে তারা কথা বলেছি, তারা বলছে যে অভিযোগটা রাজনৈতিক অভিযোগ এবং এই হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত নয়। এরপরে কিন্তু সেদিনই গঙ্গারাম বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে ইউপিডিএফ, এবং সেখান থেকে আজকে যে সড়ক অবরোধটি সেটি ডাক দেওয়া হয়। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি, সড়ক অবরোধের কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই। সেখানকার যান চলাচল বন্ধ রয়েছে এবং নিরাপত্তার যে বিষয়টা সেটাও কিন্তু দেখভাল করছে আইন শৃঙ্খলা বাহিনী, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জায়গা থেকে কিন্তু নজর রাখা হচ্ছে। এই ছিল মূলত সাজেকের সড়ক অবরোধ নিয়ে আমার কাছে থাকা সবশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।